সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রাব্বিশ ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। এক সময় তামাম পৃথিবী ছিল না। তিনি কবে সৃষ্টি করেছেন, পৃথিবীর হায়াত কত, এটা কারোই জানা নেই। বর্তমানে আমরা যে পৃথিবী দেখছি, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবী এমন থাকবে না। আকাশ ভেঙ্গে চৌচির হয়ে যাবে, সাগরগুলো শুকিয়ে যাবে, সাগরগুলোর তলদেশ ফেটে গোটা সাগর আগুনময় হয়ে যাবে, পাহাড়গুলো বাতাসের মাঝে তুলার মতো উঠতে থাকবে, গোটা পৃথিবীটাই লণ্ডভণ্ড হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। শুধুমাত্র একজনই বাকি থাকবেন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আর সব ধ্বংস হয়ে যাবে। কিয়ামত এটা অবধারিত বিষয়। কিয়ামত কবে হবে এটা পৃথিবীর কারোই জানা নেই। যিনি জানেন তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তবে কিয়ামত যে হবে এ ব্যাপারে কোনো সন্দেহ আপনারা কি আছেন মাঠে? কিয়ামত যে সংগঠিত হবে এ ব্যাপারে আপনাদের কি কোনো সন্দেহ আছে? তিনি এমন প্রচন্ড ক্ষমতাধর, গোটা তামাম সৃষ্টি জগৎ ধ্বংস করার জন্য শুধুমাত্র তার হুকুম প্রয়োজন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রব্বুল আলামিন সে দায়িত্ব দিয়ে রেখেছেন। তিনি সিংহায় ফুঁ দিয়ে অপেক্ষারত আছেন। আল্লাহ পাক শুধু হুকুম করবেন, তিনি সিংহায় ফুঁ দিলেই কিয়ামত সংঘটিত হয়ে যাবে। যে কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা বহু আগ থেকেই রেডি, ওই কিয়ামতটা খুব বেশি দেরি না অনেক কাছে? কথা বলে না। খুব বেশি দূরের না অনেক কাছের? সকল প্রস্তুতি কমপ্লিট। আল্লাহ রাব্বুল আলামিন এত প্রচন্ড ক্ষমতাধর, তামাম জগৎ ধ্বংস করার জন্য বিকল্প কারো কোনো প্রয়োজন? সব ক্ষমতার মালিক কে? আরো জোরে বলুন, সব ক্ষমতার মালিক কে? আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে অসংখ্য শিরকি কথা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। এর মাঝে একটি মারাত্মক শিরকি কথা, সব ক্ষমতার মালিক জনগণ। এই কথাটা অবশ্য আপনাদের এলাকায় নাই। ওনারা কি খুব বেশি ঠান্ডাগ্রস্ত হয়ে গেছে এরকম? এই কথাটা কি এই সমাজে এই কথাটা আছে না নাই? এটা ইমানের পক্ষের কথা না ইমান বিরোধী কথা? আরো জোরে বলুন। সব ক্ষমতার মালিক জনগণ, এই কথা যদি কেউ বিশ্বাস করে, আকীদা রাখে, সে ইমানদার থাকতে পারে না। কোন ইমানদার এই কথা বিশ্বাস করতে পারে? এবার সবাই আওয়াজ দিয়ে বলুন তো, সব ক্ষমতার মালিক কে? কয়জন? তিনি কে? তামাম পৃথিবী ধ্বংস করার একমাত্র ক্ষমতা কার? আল্লাহ। কিয়ামত হয়ে যাবে, কবে হবে এটা আল্লাহই ভালো জানেন। তবে কিয়ামতের কিছু আলামত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। যে আলামতগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, সে আলামতগুলোর
সিংহভাগ আলামতই ইতিপূর্বে সংগঠিত হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, এই আলামতগুলো যদি শুনে থাকেন, যদি আপনার বিবেক বলে যে হ্যাঁ এই আলামতটা সংগঠিত হয়ে গিয়েছে, তাহলে জবান খুলে একটু জবাব দিন। আর যদি মনে করেন যে হয় নাই অথবা আপনার বুঝে আসে না, তাহলে চুপ থাকেন। আমি কি কথা বুঝাতে পারলাম? আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আন্না রাজুলান সাআলান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিস সাআ ফাকালা মাতা সাআ। এই হাদিসের রাবি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, জনৈক সাহাবী আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন সাক্ষাৎ হওয়ার পরে রাসূলকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ, কিয়ামত কবে হবে? আপনি যে দাওয়াত দিলেন কিয়ামত হবে, আমাদের প্রিয় নবীর দাওয়াতের মৌলিক কথা ছিল তিনটা। রাসূল তিনটা বিষয় মৌলিক দাওয়াত দিয়েছেন, তাওহীদ, রিসালাত এবং আখিরাত। কয়টা বিষয়? আওয়াজ দিয়ে বলেন, কয়টা বিষয়? বলুন, তাওহীদ, রিসালাত, আখিরাত। ও বলে না, দেখেন উনি কেটে আমি পারি সহজ পড়া। রাসূল কয়টা বিষয় দাওয়াত দিয়েছেন? তিনটা। এক, তাওহীদ, দুই, রিসালাত। তিন। ওই সাহাবী আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দাওয়াত দেন কিয়ামত হবে, এবার আপনার কাছে আমার প্রশ্ন, মাতা সাআ, সে কিয়ামতটা কবে হবে? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, কিয়ামত কবে হবে? এই প্রশ্নের জবাব কি রাসূলের কাছে আছে? রাসূলের কাছে আছে? কিয়ামত কবে হবে এই প্রশ্নের জবাব কার কাছে? জোরে বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই প্রশ্নকারী সাহাবীকে পাল্টা আরেকটা প্রশ্ন করলেন। ক্বালা ওয়া মা যা'দাত্তা লাহা, ও আল্লাহর বান্দা, ও আমার সাথী, তোমার কিয়ামত সম্পর্কে জানার প্রশ্ন শুনে আমার মন বলে কিয়ামত সম্পর্কে তোমার জানার আগ্রহ, এই জন্যই কিয়ামতের জন্য সব প্রস্তুতি তোমার কমপ্লিট। কোন ছাত্র যদি কোনো শিক্ষককে প্রশ্ন করে যে স্যার পরীক্ষা কবে, এই প্রশ্ন শুনে শিক্ষক তো এই কথাই বুঝবে যে তার পরীক্ষার জন্য যা প্রস্তুতি নেওয়া দরকার কমপ্লিট এখনো হয়নি। ওনারা কি আছে এখানে নাকি নাই বুঝেন? কোন ছাত্র যদি কোনো শিক্ষককে প্রশ্ন করে যে স্যার পরীক্ষা কবে, এই প্রশ্ন শুনে স্যার কি বুঝবে এই ছাত্রের পরীক্ষার প্রস্তুতি ভালো না খারাপ? ভালো না খারাপ? ভালো। যদি ভালো না হতো তাহলে কোন ছাত্র এইভাবে স্যারকে সাহস করে পরীক্ষার বিষয় জিজ্ঞেস করত। তাহলে পরীক্ষা কবে এই প্রশ্ন শুনে স্যার এই কথাই বলবে, বুঝবে যে তার পরীক্ষার প্রস্তুতি ভালো। ভালো। আপনাদের এই মাহফিল সম্পর্কে যদি গতকালকে কেউ জিজ্ঞেস করে জাবিরের কাছে যে আপনার মাহফিলটা কবে, এই কথা শুনে, এই প্রশ্ন শুনে তো তিনি খতিব সাহেব এই কথাই বুঝবেন নিশ্চয়ই তিনি মাহফিল আসার কি আছে আগ্রহ। তো যে সাহাবী রাসূলকে প্রশ্ন করলেন, এ রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, রাসূল এই প্রশ্ন শুনে এই কথা বুঝেই স্বাভাবিক যে কিয়ামতের ব্যাপারে তার প্রস্তুতি ভালো। এই জন্য রাসূল তাকে প্রশ্ন করলেন, ওয়া মা যা'দাত্তা লাহা, ও আল্লাহর বান্দা, তুমি প্রশ্ন করছো কিয়ামত কবে হবে, আমি তোমাকে পাল্টা প্রশ্ন করলাম, কিয়ামত যে কবে হবে জানতে চাও, এই কিয়ামতের জন্য তোমার কি প্রস্তুতি আছে? আল্লাহু আকবার বলবেন। বুঝা গেল তোমার ভালো প্রস্তুতি আছে, তো প্রস্তুতিটা কি একটু বলো তো দেখি। কালাম,
ওই সাহাবী বললেন, লা শাইয়া ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের কঠিন বিপদের দিনের জন্য আমার কোনো পুঁজি নাই, কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই। তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমার একটা পুঁজি আছে, সেটা হলো এই, আমি আমার আল্লাহ এবং আমার রাসূলকে অনেক বেশি মায়া করি। আছেন আপনার এখানে? আসতে বলেন তো সুবহানাল্লাহ। এবার জোরে বলুন তো আলহামদুলিল্লাহ। আপনার কি রাগ আমার প্রতি? হ্যাঁ, আপনার মুসল্লিরা তার একটু সচেতন হওয়ার কথা। তিনি বললেন, ক্বালা লা শাইয়া ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি আমি নিতে পারি নাই, কঠিন বিপদের জন্য কোনো পুঁজি আমি সংগ্রহ করতে পারি নাই। তবে ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা, তবে আমার একটা পুঁজি আছে, আমার একটা সাহস আছে। কিয়ামতের জন্য পুঁজি সংগ্রহ করতে না পারলেও আমি আমার মালিক আল্লাহ এবং আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনেক ভালোবাসি। সুবহানাল্লাহ। পুঁজি যদিও এক কথায় মাত্র অল্প পুঁজি মনে হয়, কিন্তু এই পুঁজির ওজন কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? বরং এর থেকে দামি পুঁজি আর হতেই। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবীর জবাব শুনে আল্লাহর নবী কি চমৎকার জবাবটা দিয়েছিলেন, অভিব্যক্তি ব্যক্ত করেছিলেন। ফাকাল নবী, আনতা মা মান আহাব্বাতা, আনতা মা মান আহাব্বাতা, ও আল্লাহর বান্দা, তুমি যাকে ভালোবাসো আমি রাসূল ঘোষণা করলাম তার সাথেই তোমার হাসর হবে। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলের এই কথাটা কত পার্সেন্ট সত্য? 100% জবাব তো দেন নাই। কত পার্সেন্ট সত্য? কত আনা সঠিক? কথা বলে না কেন? কথাটা ওই রাসূল বলে গেলেন, যে রাসূল গোটা জিন্দেগিতে একটা অসত্য কথা বলে নাই। মক্কার কাফের এবং মুশরিকরা আল্লাহর নবীকে পাগল বলেছে, কবি বলেছে, গণক বলেছে, জাদুকর বলেছে, অশ্রাব্য ভাষায় গালি দিয়েছে, তত্ত্ব সন্ত্রাস চালিয়েছে। যে কাফের এবং মুশরিকরা এত অমানবিক নির্যাতন আল্লাহর নবীকে করেছে, ওদের নির্যাতনে আল্লাহর নবী নিজের জন্মভূমি তো থাকতে পারেন নাই, মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছিলেন। দিনের বেলা যেতে পারেন নাই, রাতের অন্ধকারে গিয়েছিলেন। এই মানের শত্রু যারা এত শত্রুতা করলো, ওরা এত গালিগালাজ, এত বিরোধিতা করার পরে ওরা রাসূলের ব্যাপারে এই কথা কোনো কাফের জীবনে একবারও বলে নাই যে মুহাম্মদ জীবনে একটা অসত্য কথা বলেছে। আল্লাহু আকবার বলবেন না? এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য মন থেকে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। ওই রাসূল বলেন, আনতা মা মান আহাব্বাতা, তুমি যাকে মায়া করো, যার সাথে তোমার মোহাব্বত, যার সাথে তোমার বন্ধুত্ব, তার সাথে তোমার পরকাল হবে। সুবহানাল্লাহ। আজকে আমরা এই ময়দানে যারা আছি, বৃদ্ধ মানুষ আছি, কিশোর আছি, যুবক আছি, মাঝারি বয়সের আছি। এখন আমার আপনার বিবেচনা করা দরকার, এই দুনিয়ার জীবনে আমার বন্ধুত্ব কার সাথে, আমি কার পিছনে মিছিল করি, কার সমাবেশে আমি সময় দেই, হিসাব করার সময় কি আসে নাই? কথা বলে না? আজকে বড় অবাক হচ্ছে আপনাদের যুবকদেরকে বলি, যাদের পিছনে তুমি এখন তোমার যৌবনকালের সবচেয়ে দামি সময়টা গত করে মিছিলে যাও, ওরা যদি বেনামাজি হয়, ওরা যদি মদখোর হয়, ওরা যদি জেনাখোর হয়, কোন আশায় তুমি পরকালে ইমাম সাহেব, খতিব সাহেবের সাথে জান্নাতে যাওয়ার আশা করো? তোমার দুনিয়াতে যার সাথে মিছিল, যার সাথে বন্ধুত্ব, খাতির, প্রেম প্রীতি, ওর সাথেই তো তোমার হাসর হবে, ঠিক নয় কি? আপনি গোটা জীবনটা কাটালেন বেনামাজিদের সাথে, গোটা জীবন কাটালেন আল্লাহ বিরোধীদের সাথে,
আপনার ব্যবসা বাণিজ্য, সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি, মিছিল মিটিং যা আছে সবটা ইসলাম বিরোধীদের সাথে। মরার পর আশা করে বসে আছেন ওলামায়ে কেরামদের সাথে, জান্নাতি মানুষদের সাথে জান্নাতি হবেন। এটা কি কোনো রুচি, এটা কি কোনো বিবেক সম্পন্ন লোকের কথা হতে পারে? আপনি দুনিয়াতে যার সাথে আপনার সম্পর্ক হয়েছে, পরকালও তার সাথে আপনার হাসর হবে। এই জন্য সিদ্ধান্ত নেওয়া দরকার। এই রাসূলের এই কথাটা যদি বিশ্বাস করে থাকেন ষোলোয়ানা, আজকে সিদ্ধান্ত নেওয়া দরকার, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, ইসলাম বিরোধী কার সাথে আমার সম্পর্ক থাকবে না। সিদ্ধান্ত নেওয়া যাবে, সিদ্ধান্ত নেওয়া যাবে। আপনি ইসলামটাকে চারটিখানি কথা মনে করেছেন, এটা কি বাপদাদার সম্পদ মনে করেছেন? আপনি গোটা জীবন আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি নীতি, অর্থনীতি, ব্যবসা নীতি, রাজনীতি, মিছিল মিটিং, আপনার সমর্থন সবটা ইসলাম বিরোধীদের সাথে। আপনার খাতির, আপনার উঠা বসা, চা খাওয়া, বন্ধুত্ব, দাওয়াত দেওয়া, দাওয়াত খাওয়া, সবটা আপনার ইসলাম বিরোধীদের সাথে। কেন আল্লাহ পাক আপনাকে জান্নাতের মেহমান বানাবে? এই কথাগুলো বললেই জনগণ বলে হুজুরে রাজনীতি করছে। ঠিক নয় কি? রাজনীতি আপনি করলে ভালো, আমরা করলে খারাপ না? আপনি করলে এটা সওয়াব, আমরা করলে এটা গুনাহ। কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে, এই কথাটা বোঝা তো একেবারে সহজ। এই কথাটা বোঝার জন্য কামেল পাশের প্রয়োজন নাই, এমএ পাশের প্রয়োজন নাই। সামান্যতম বিবেকবোধ যদি থাকে, এই কথাটা বুঝে এত সহজ। এই দুইজন দুই দলের লোক। মনোযোগ আছে আপনাদের? খুব বেশি মনোযোগের কারণে কথা বন্ধ নাকি বুঝি না, আল্লাহ জানে। না বুঝে না? হ্যাঁ বুঝে, বেশি মনোযোগ মনে হয় নাকি বেশি? হ্যাঁ, আপনি ওদের পক্ষে বলেন। কথা বুঝে। এই দুইজন দুই দলের লোক, দুজনে প্রার্থী। বুঝেন নাই কথা? আছেন আপনার এখানে? ওই দেখেন এখন ওই মাথা লাড়ে, আল্লাহ জবান দিয়েছে, এরপর মাথা লাড়ে। এখন উনি আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত মিছিল করলো ওনার। দুপুরে খাওয়ার সময় আসছে খতিব সাহেবের অফিসে লাঞ্চের প্যাকেটের জন্য। দিবে? কথা বলে নাকি দিবে? আচ্ছা ওনারে জিজ্ঞেস করে দিবেন? কেন দিবেন না? না আলেম মানুষ, কেন দিবেন? আমার দল করে নাই, আপনার জন্য সে মিছিল করে নাই। মাত্র 4-5 ঘন্টার একটা মিছিলে যদি আরেক দল আরেকজনের জন্য মিছিল করলে, অন্য দলের অফিসে গেলে যদি খাওয়া না পাওয়া যায়, গোটা জীবন যৌবনকাল কাটালেন ইসলাম বিরোধীদের সাথে, আল্লাহ কোন দুঃখে আপনাকে জান্নাতি বানাবে? এটা কি আপনি দলীয় অফিস মনে করছেন, যাকে যখন টিকিট দিবেন আবার টিকিট বাতিল করে দিবেন? فقال النبي صلى الله عليه وسلم أنت مع من أحببت। ও আল্লাহর বান্দা, তুমি যাকে মায়া করো, যাকে মুহাব্বত করো, আমি রাসূল ঘোষণা করছি তার সাথে তোমার হাসর হবে। আল্লাহর নবীর এই কথা শোনার পর আমরা কি সিদ্ধান্ত নিতে পারি ইসলাম বিরোধী কারোর সাথে আমরা সম্পর্ক রাখবো না? যারা আল্লাহ বিরোধী, আমার আল্লাহকে যারা পছন্দ করে না, আল্লাহর কোরআনের আইন যারা বিরোধিতা করে, নবীর আদর্শ যাদের কাছে পছন্দনীয় নয়, ও আমার বন্ধু হতে পারে না। সবাই একমত? কারা কারা একমত? দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর।